হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর আজকে হলো আমাদের মালদাতে প্রথম সকাল, কারণ এই বাড়িতে প্রথম সকাল, কারণ দিদি বাড়িতে তো আগে থেকেছি, তো এই বাড়িতে আজকে নতুন। আর সকাল সকাল সবারই ঘুম ভেঙে গেছে। দাঁড়াও, সবার ঘুম ভেঙে গেছে 6টার দিকে, প্রায় 6:30টার দিকে ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হলাম। এখন ভাবছি যে একটু চা করব, গরম জল খাবো। তো চলো। আর আজকে একটা স্পেশাল দিন হলো, এসো, আজকে একটা স্পেশাল দিন হলো। আজকে আমার বরের বার্থডে, 1 এপ্রিল। আর হ্যাপি বার্থডে বর। হ্যাপি বার্থডে বাবা বলো। পাপা। আজকে আমার বরের বার্থডে, আর আমার বর জন্য সারা জীবন মানে হাসি খুশি আরও উন্নতি করতে পারে, আরও যা যা স্বপ্ন সব পূরণ করতে পারে, এটাই আমি চাই। আর সব সময় আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। তো আজকে চলো, আজকে তো মানে ভাবছিলাম বরকে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে খাওয়াবো, কিন্তু যা গ্যাসের ক্রাইসিস বেরিয়েছে, তো আমাদের গ্যাস তো একটাই সিলিন্ডার, সে কি অর্ধেক। আর এখানে গ্যাসের অফিসে গিয়ে যোগাযোগ হয়েছে, তো বলছে 5 দিনই পরে দেবে। তো ভাবছি যে বরকে কিছু রান্না করে খাওয়াবো, মানে ভাবছি রাতের দিকে খাওয়াবো, আর রাতে সন্ধ্যার দিকে কেক কাটবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার বাবুটা এখন পড়তে বসেছিল, পড়াশোনা করো। আর এটা দিয়ে জানলাতে খুব সুন্দর বাতাস আসে বন্ধুরা, খুব সুন্দর বাতাস। দেখ নাও পরিবেশটা। আজ এত সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো ভাবনার বাইরে, কারণ আমরা এত সকালে উঠি না, কিন্তু এখানে এসে এত সকাল সকাল ঘুম নিজেই ভেঙে গেছে। আর এটা আমার সেই মানে নতুন রান্নাঘর, পুরোনো রান্নাঘরটাকে তো ছেড়ে চলে এসেছি। আর এটাও ভালো, কিন্তু এটাতে কি বলো তো, সেলটা খুব উপরে, তো তাই জন্য কৌটোগুলো উপরে সাজানো হয়েছে। তো বরকে বলেছি যে র্যাকগুলো নিয়ে কৌটোগুলো সাজিয়ে রাখবো। তো দেখা যাক আজকে হয়ে কি কবে হয়, কিন্তু নেবো। চলো আমরা সবাই চা গরম জল খাই। এদিকে বর কিন্তু কারেন্টের একটা রেগুলেটর ঠিক করছে, কারণ আমাদের ফ্যানের স্পিডটা প্রচুর, তাই জন্যই রেগুলেটরটা কম বেশ করছে। ওপরের মালিককে বলা হয়েছে, তো উনি একটা রেগুলেটর নিয়ে এসেছিলো, তারপরে বর ঠিক করতে পারেনি, তো একটা মিস্ত্রি ডেকেছিল কারেন্টের লোক। তো এদিকে বর যাবে বাজারে, তাই বলছি যে তুমি যাও বাজারে তাড়াতাড়ি করে সমস্ত বাজার নিয়ে এসো, রান্নাবান্না করব। আর মারা আসবে একটু পরেই, মাই রান্না করবে দুপুরের রান্নাটা, মাকে বলা হয়েছে মা রান্না করবে। আর তাই জন্য ভাবছি সব কিছু গুটিয়ে রাখ। এদিকে দেখো বন্ধুরা, সামনে তো ইলেকশন, তো এদিকে এসছে একটা হেলিকপ্টার, তো বাবু দেখে খুব আনন্দ হচ্ছে, জানলা দিয়ে প্রচুর দেখতে পায় সারাদিন, তো হেলিকপ্টারই দেখে, তো খুব ভালো লাগে। এদিকে দেখো রান্না বান্না করে নিয়েছি, সব গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, মাই রান্না করেছিল। আর এদিকে সব কিছু হয়ে গেছে, তো এদিকে ভাবছি যে বরকে খাবার দেব, তার আগে দেখাচ্ছি তোমাদের কি খাওয়ার আছে। এদিকে ডিমের অমলেট করেছি, আর ভাজা করেছি একটা, আর দিদি পাঠিয়েছে এখানে মাছের একটা সুন্দরভাবে তেল, মানে মাছে দিয়ে ডিম দিয়ে একটা কি তরকারি করেছিল, আর এদিকে ডাল করেছি আর ভাত। বোরকে এদিকে খাবার দিয়েছি, কারণ খুব খারাপ লাগছে, কারণ এবার আমি সাজিয়ে গুছিয়ে খাওয়ারটা দিতে পারলাম না। তো চেষ্টা করব আগের বছর ভালো করে দেওয়ার, বা কোনো দিনও চেষ্টা করব, যদি পেরে উঠতে পারি তাহলে অবশ্যই বানিয়ে দেব। তো মানে ইচ্ছে ছিল কিন্তু হলো না। তো দেখি কবে একদিন দিব, মানে গ্যাসে যখন সব সমস্যা মিটবে তবু সেদিন দেবো ভালো করে, কারণ গ্যাস আমাদের অল্প খুবই সমস্যা। তো দিদি এখন আমাদের জন্য মাছের একটা ডিমের তরকারি পাঠিয়েছিল, সেটা বরকে দিলাম, আর আমি করেছিলাম ডাল ভাত, ওইসবই রান্না। তো চলো এখন আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে স্নান করবো, আর কী রান্না করেছি চলো দেখাই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমার তো ভিডিও সেগুলো করা হয়নি, মানে অল্প অল্প করে ধাপে ধাপে করছি, কারণ গোছানো এখনও কমপ্লিট করতে পারেনি, তো কিছুটা কমপ্লিট করেছি। তো আজকে তো বরের বার্থডে, তো বর এখন গেছে, মানে ওকে পাঠিয়েছে মা পয়সা দিয়ে ওকে কেক আনতে, তো কেক আনতে গেছে। আর কিছু দরকারি কাজ, মানে লাইট আনতে হবে, আর এই ঘরে লাইট মানে লাগালো, ওই ঘরে লাইটগুলো লাগালো, তো ফ্যান আনতে গেছে, আর কিছু দরকারি কাজে। তো চলো, সন্ধ্যাবেলা একটু আয়োজন আছে, মানে ছোটোখাটো আয়োজন বরের বার্থডে উপলক্ষে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এদিকে দেখো মা এদিকে রান্না করবে, তাই জন্য মাকে সব কাটাকুটি দিয়েছে। এদিকে টমেটো, পেঁয়াজ, আর বলো মশলা, আলু সবই কিছু, মাংসটা আমি ধুয়ে দিয়েছি যেন মার রান্না করতে সুবিধে হয়, ছোট বেশিন তো এখানে খুব সমস্যা হবে মায়ের, তাই। এদিকে বাবু তো প্রচুর খুশি, ওর পাপার বার্থডে, তো ও জানে আমার বার্থডে। তো এদিকে দেখো বরকে দিয়েছে টি শার্টটা, এটা রেড কালার, একটা
ইয়েলো কালার। এদিকে দেখো দিদিরা তো চলে এসে সন্ধ্যের আগে, কারণ আগে আসতে বলেছিলাম, দিদি আসতে পারে না কারণ মনার পরীক্ষার সামনে এক্সাম চলছে তাই। দিদিকে মা এদিকে রান্না করছে টুকটাক করে। তো দেখো এদিকে মা চিকেন করছে, কারণ দায়িত্বটা মাকে দিয়েছিলাম যে মা তাড়াতাড়ি রান্না করে দেবে। আর এদিকে দেখো মনা আর দিদি মিলে কি সুন্দর ডেকোরেশন করেছে, সবাই মিলে বেলুন মানে ফুলিয়ে দিয়েছিল। আর বাবু তো প্রচুর এক্সাইটেড কেক কাটার জন্য, তো কেকটা নিয়ে আসা হয়েছে। বাবু বলছে কখন কেক কাটবো মাম্মা, আমি একটু পরেই কাটবে। তো এইদিকে দেখো অনেকটা রাত হয়ে গেছে, তো সবাই মিলে একবার ভাবছে চা খেয়ে নেব। তো এখন রাত 9:45 মতন বাজে, সবাই ভাবছে যে একবার চা খাবো, মানে মা আমরা দিদিরা একসাথে থাকলে একবার রাতে একবার চা খাই, সে অল্প অল্প খেলে একটু ভালো লাগে, এনার্জি আসে। এদিকে আমি রেডি হয়ে গেছি আর বরকে বললাম যে তুমি রেডি হয়ে যাও। আর দিদিরা সত্যি খুব সুন্দর সাজিয়েছে, কারণ ওরা বলছিল যে আমি সাজিয়ে দেবো, আর খুব সুন্দর সাজিয়েছে। আর কেকটা দেখো বাবু নিজের মতন ভাবছে আমি কাটবো, শুধু তোকে কাটতে দিয়েছিল। আর বর নিয়ে এসেছিল কেক, আর কেকটা সত্যি খুবই সুন্দর, আমাদের মালদাতে ইয়ামি কেকটা খুবই সুন্দর। তো এদিকে দেখো বাবা বসে গেছে, মাও আছে। আর এদিকে বাবু প্রথম ছবি তুলে নিচ্ছে ওর মানে কয়েকটা, কারণ ওর কয়েকটা ফটো তুলে তারপরে কেক কাটা হবে। এখনও কিছু গুছিয়ে উঠতে পারেনি, কারণ মালদাতে আমাদের দ্বিতীয় দিন। আর ভেবেছিলাম যে সব কিছু গোটানো হয়ে যাবে, কিন্তু আমরা আস্তে আস্তে গোটাচ্ছি। বোর বললো যে বেশি চাপ নিয়ে একদিনে লাভ নেই, আস্তে আস্তে গোটাবো। তো বাদবাকি জিনিস গুটিয়ে নিয়েছি, যেগুলো প্রয়োজন সেগুলো, কিন্তু অনেক জিনিস খুঁজে পাচ্ছি না। তো কি করব, আস্তে আস্তে সব পেয়ে যাব, করতে টাইম লাগবে। এখানে দেখো কয়েকটা ফটো তুলে নিচ্ছি, বর আমি আর বাবু। আর এদিকে বাবা মাও আছে, কারণ মনার পরীক্ষা তো বেশি রাত করব না, রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টার মতনই হয়ে গেছিলো। তো আমাদের কয়েকটা ছবি টবি তুলতে। এদিকে দেখো আমরা সবাই কেক কেটে নেব। আর বাবু তো বুঝতেই পারছে না যে ওর পাপার বার্থডে, ও ভাবছে আমারই বার্থডে। তো কী করা যাবে, ছোট বাচ্চা যখন বড় হবে তখন বুঝবে যে আমার বাবার বার্থডে ছিল এই সময়টা। তো আমার বর যেন সুস্থ ভালো স্বাভাবিকভাবে থাকে, আর মানে সব সময় ওর মনের ইচ্ছেগুলো পূরণ হোক, এটাই আমি চাইবো। তো দেখো এদিকে কেকটা, আর কেকটা যে এত ভালো ছিল খেতে কি বলবো, আমরা ভাবতে পারিনি যে এত কেকটা ভালো। দিদি বলছিল যে এই জায়গাটার কেকটা খুবই ভালো, তো আমরা ওখান থেকেই নিয়ে এসেছিলো বর। তো এদিকে দেখো ওকেও খাইয়ে দিচ্ছি। এদিকে দেখো বাবা মা বরকে দিচ্ছিল পয়সা কিছু, তো বর একদমই নিতে চাইছিল না, জোর করেই দিচ্ছিল, কারণ আমাদের তো ছেলে নেই, তো কেন আমরা দিতে পারিনি। তো এদিকে বাবাকে বর নেবেই না কিছুতেই, তো বাবা মা অনেক অনেক জোর করে তারপরে নিল। তো এদিকে বাবুকেও দিয়ে দিচ্ছে। আমরাই বারণ করেছিলাম যে কেন দিচ্ছ, তবুও মা বাবা একটা হয় না ভালোবাসা, সবারই আবদার থাকে না, কিন্তু মা বাবা চায় যে আমার সন্তানরা যেন সুস্থভাবে থাকে, খুশি থাকে, এটাই। তো এদিকে দেখো আমরা কয়েকটা ছবি তুলে নেব, তারপরে খাওয়া দাওয়া করতে হবে রাতে, কারণ রাত তো অনেকটাই হয়ে গেছে। আর এই দিনটা তো বারবার ফিরে আসবে না, বছরে একবারই আসবে। এই যে আমাদের কেক কাটা তো হয়ে গেল, এখন সবাই খাওয়া দাওয়া করবো। তো চলো, আজকের দিনটা খুব ভালোই কাটলো। আর তোমার কেমন কাটলো? ওর তো দৌড়াদৌড়িতে কেটে গেল আজকের দিনটা, কারণ খুবই চাপ, কারণ নতুন নতুন আমাদের শিফট হয়েছি তাই। আর চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি।